ধরতে এসেছিল? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের রানী দেখতে যেমন সুন্দর তার মনটাও তেমনই সুন্দর। হয়েছে, ভিতরে আয়, অনেক বেলা হয়ে গেছে, এবার কিছু খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি কিছু খেতে দাও, খিদেতে আমার পেটটাও জ্বলে যাচ্ছে। এদিকে রাজকুমারী মহলে থেকে শুধু কাঠুরিয়ার কথাই ভাবতে থাকে। ওদিকে মদনেরও বারবার রাজকন্যার কথা মনে পড়ে, কিন্তু তার তো কিছুই করার নেই। কোথায় রাজা আর কোথায় প্রজা। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন রাজকুমারী চিত্রা মদনদের বাড়িতে গিয়ে হাজির হয়। মা, কি সুন্দর দেখতে! কে তুমি মা? আমি এই রাজ্যের রানী চিত্রা। তার মানে কয়েকদিন আগে আমার ছেলে আপনাকে বাঁচিয়েছিল? হ্যাঁ, আপনার ছেলে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আপনার ছেলে সে কোথায়? তাকে তো দেখছি না। দেখবেন কি করে, সে তো বনে কাঠ কাটতে গেছে। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের মতো। তাই বললে কি হবে? আপনি হলেন আমাদের রানী, আর আমরা আপনার সাধারণ প্রজা। আপনাকে কি করে তুমি বলি? আমি তো আপনাকে অনুমতি দিয়েছি। তাছাড়া আপনাদের সাথে আমার এখন নতুন সম্পর্ক হতে চলেছে। নতুন সম্পর্ক মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। তা কি করে হয়? আপনি হলেন এই রাজ্যের রানী, আর আমার ছেলে সামান্য কাঠুরিয়া। আপনি যদি আমার ছেলেকে বিয়ে করেন, তাহলে তো রাজ্যের প্রজারা আপনার সম্বন্ধে নানা ধরনের কথা বলবে। যে যাই বলে বলুক, তাতে আমি কিচ্ছু মনে করব না। যে আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তাকেই বিয়ে করব। আপনি শুধু বলুন, আপনি এই প্রস্তাবে রাজি আছেন কিনা? এসব কি বলছেন? এ তো খুশির খবর। এত সুন্দর মেয়ে, তারপর আবার রাজ্যের রানী। আমি না বলে কি করে? তবে একবার আমার ছেলের কাছ থেকে জানলে ভালো হতো। বেশ তো, তাহলে আপনার ছেলের কাছ থেকে জেনে রাখবেন। সে যদি রাজি থাকে, তবে আমি তাকে খুব দ্রুতই বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, জেনে রাখবো, জেনে রাখবো। ঠিক আছে, তাহলে এইবার আমি যাই। বুঝলি চাঁদু, সেদিনের পর থেকে তাকে আর ভুলতেই পারছি না। চোখ